হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024। এই এক্সাম প্রিপারেশনের জন্য আজকে আমরা ক্লাস 9-এর যে তোমার টপিক রয়েছে সালোক সংশ্লেষ, সেই সালোক সংশ্লেষ নিয়ে ডিটেল একটা ডিসকাশন করব। এখানে প্রথমে আমরা পুরো যে সালোক সংশ্লেষ টপিকটা সেটা কভার করব, আর তারপর সেখান থেকে আমরা কিছু এমসিকিউ করব। তাহলে কি হবে, সালোক সংশ্লেষ থেকে যে কোশ্চেনগুলো সেগুলো আমাদের করা হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা সালোক সংশ্লেষ কাকে বলে সেইটা আগে দেখে নিই, তারপর সেখান থেকে আরও ডিটেলে আরও ডেপথে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সালোক সংশ্লেষ কী? সালোক সংশ্লেষ মানে আমাদের একটা জেনারেল আইডিয়া রয়েছে। তো এখানে সংজ্ঞার মাধ্যমে আমরা দেখে নিই। দেখো, সালোক সংশ্লেষের সংজ্ঞায় যে ওয়ার্ডগুলো রয়েছে সেই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। এই ওয়ার্ড এক একটা ওয়ার্ড তোমাদের কিন্তু সংজ্ঞা থেকে মনে রাখতে হবে। কি রয়েছে সংজ্ঞায় দেখো, যে শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়ায়, অবশ্যই উপচিতিমূলক প্রক্রিয়া, কারণ সালোক সংশ্লেষ ফলে কি হয় না, গ্লুকোজ উৎপন্ন হয়। আর সেই গ্লুকোজ উৎপন্ন হওয়ার ফলে কি হয়, জীবদেহের বা উদ্ভিদ দেহের যে শুষ্ক ওজন তা বৃদ্ধি পায়, অর্থাৎ এটা হচ্ছে একটা উপচিতিমূলক বিক্রিয়া। ঠিক আছে, তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়ায় কি হয়, শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়ার সাহায্যে সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিল যুক্ত কোষে, অবশ্যই সালোক সংশ্লেষের জন্য কি লাগবে, ক্লোরোফিল লাগবে। সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইড, তার মানে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিল সম্পন্ন কোষে কি হচ্ছে, পরিবেশ থেকে গৃহীত যে জল এবং কার্বন ডাইঅক্সাইড সেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে সরল শর্করা জাতীয় খাদ্য মানে গ্লুকোজ, এবং কি নির্গত হচ্ছে উপাদান বস্তুরূপে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমান পরিমাণ অক্সিজেন ও জল নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়েছিল, যত অণু গৃহীত হয়েছিল কার্বন ডাই অক্সাইড, ঠিক তত অণুই জল এবং তত অণুই কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, উপাদান বস্তুরূপে এই যে টোটাল প্রক্রিয়া সেটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। তো নেক্সট আমরা কি সালোক সংশ্লেষের যে সমীকরণ সেটা একবার দেখে নিই। সালোক সংশ্লেষের সমীকরণ কি হয়, 6CO2 মানে 6টা কার্বন ডাইঅক্সাইডের অণু যোগ 12 অণু জল। ঠিক আছে, 6CO2 প্লাস 12H2O দিয়ে তৈরি হবে কি, C6H12O6, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ প্লাস 6O2 এবং 6 জল H2O। ঠিক আছে, এখানে কত অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছিল, 6 অণু। দেখো এখানে 6 অণু অক্সিজেন আর 6 অণু জল কিন্তু উৎপন্ন হয়েছে, আর সাথে উৎপন্ন হয়েছে কি না, C6H12O6, যেটা হচ্ছে গ্লুকোজ, প্রধান যে শর্করা জাতীয় খাদ্য সেইটা। তারপর দেখো কোথায় হয় সালোক সংশ্লেষের অঙ্গ, সালোক সংশ্লেষের জন্য কোন অঙ্গে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সংঘটিত হয়, সেটা হচ্ছে পাতায়। ঠিক আছে, এবং পাতার কোন স্থানে হয়, পাতার মেসোফিল কলা। মেসোফিল কলা কি, পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের মাঝে যে ক্লোরোপ্লাস্ট যুক্ত বা ক্লোরোপ্লাস্ট সমন্বিত যে কলা থাকে সেটা হচ্ছে মেসোফিল কলা। তো সেইখানে কিন্তু সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। রঞ্জক কি, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। তারপরে কি রয়েছে অঙ্গাণু, কোন অঙ্গাণু না, ক্লোরোপ্লাস্টিড। আর কি রঞ্জকতন্ত্র, সালোক সংশ্লেষের জন্য দুটো রঞ্জকতন্ত্র থাকে, একটা হচ্ছে PS1 যার মধ্যে ক্লোরোফিল এ থাকে বেশি পরিমাণে, এবং এখানে কোন ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যে আলো সংশ্লেষিত হয়, সেটা হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো কিন্তু PS1-এ সেটা শোষিত হয়। ঠিক আছে, PS1-এ যে ক্লোরোফিল এ অণুটা রয়েছে সেটা কি করে, 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের যে আলো সেটাকে শোষণ করে। আরেকটা থাকে PS2। ঠিক আছে, একটা PS1 হলো, আর দ্বিতীয় রঞ্জকতন্ত্র হচ্ছে PS2, যেটা গ্রানা পর্দার ভেতরের দিকে থাকে, এবং ক্লোরোফিল বি বেশি পরিমাণে থাকে, কিন্তু ক্লোরোফিল এও থাকে, এবং সেই বিক্রিয়া কেন্দ্রের যে ক্লোরোফিল এ সেটা 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে ফোটন কণা শোষণ করে। ঠিক আছে, তাহলে একটা গেল কি P700 মানে PS1 যেটা 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করছে, এবং আরেকটা হচ্ছে PS2 যেটা হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো কিন্তু এটা শোষণ করছে। নেক্সট দেখো সালোক সংশ্লেষের দশা। সালোক সংশ্লেষের কটা দশা, সালোক সংশ্লেষের মেন হচ্ছে দুটো দশা। কি কি, একটা হচ্ছে আলোক দশা, যেমন নামে রয়েছে দেখো আলোক দশা, মানে এই দশা সম্পন্ন হওয়ার জন্য আলো লাগবেই। আরটা রয়েছে অন্ধকার দশা, মানে যে দশা সংশ্লেষের জন্য আলোক নিরপেক্ষ। অন্ধকার দশা বা এটাকে আমরা বলতে পারি আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, আলোক নিরপেক্ষ দশা, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এবার আলোক দশাটা কি, আলোক দশা অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হবে। আর কি হবে, কোথায় সম্পন্ন হবে, এটা ক্লোরোপ্লাস্টের গানাতে সম্পন্ন হয়, আলোকের উপস্থিতিতে হবে অবশ্যই। আর কি কি উৎপন্ন হবে, দেখো জল, অক্সিজেন NADPH প্লাস H+, উৎপন্ন পদার্থ হিসেবে আমরা কি পাচ্ছি, জল পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, NADPH প্লাস H+ পাচ্ছি, আর ATP পাচ্ছি।
ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আলোক দশায় কী কী জিনিস উৎপন্ন হয়। এটিপি যেটা আমরা পাই সেটা কিন্তু অবশ্যই আলোক দশায় পাই, এবং অক্সিজেন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপাদান বস্তুরূপে আমরা অক্সিজেন পাচ্ছি সেটা কিন্তু আলোক দশা থেকেই আমরা পাচ্ছি। নেক্সট দেখো অন্ধকার দশার ব্যাপারে আমরা একটু জেনে নিই। অন্ধকার দশাটা কি? অন্ধকার দশা সম্পন্ন হয় আলোক নিরপেক্ষ, মানে এখানে কিন্তু আলোকের প্রয়োজন নেই। আর কোথায় সম্পন্ন হয় এটা? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এটা সম্পন্ন হয়। আগেরটা যে আলোক দশা, সে আলোক দশা সম্পন্ন হয়েছিল ক্লোরোপ্লাস্টের যে গ্রানা সেখানে, কারণ সেখানে ক্লোরোফিলের দরকার ছিল, আর গ্রানাতেই কিন্তু ক্লোরোফিল থাকে। এবং অন্ধকার দশা সম্পন্ন হচ্ছে কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর প্রধান যে উৎপন্ন পদার্থ সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ যেটা উৎপন্ন হয় সেটা উৎপন্ন হচ্ছে কিন্তু অন্ধকার দশায়, আর যে অক্সিজেন উৎপন্ন হলো সেটা কিন্তু হয়েছিল আলোক দশায়। ঠিক আছে, এবার আমরা আরও ডিটেলসে দেখব যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয়। সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা, সেখানে জারণ বিক্রিয়াও ঘটে আবার বিজারণ বিক্রিয়াও ঘটে। কোনো একটা পদার্থ জারিত হয়, আবার কোনো একটা পদার্থ কিন্তু বিজারিত হয়, যার জন্য একে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার কোন পদার্থ জারিত হয়, কোনটা বিজারিত হয়, দেখো এখানে স্পষ্ট বলা আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক দশায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। তাহলে জারিত হচ্ছে কি? জল। উৎপন্ন করছে কি? অক্সিজেন। আর বিজারিত হয় অন্ধকার দশায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, তৈরি করে কি? গ্লুকোজ। ঠিক আছে, তাহলে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কিন্তু গ্লুকোজ তৈরি করে। যেহেতু এখানে জারণ আর বিজারণ দুটো বিক্রিয়া একসঙ্গে ঘটছে, তাই জন্য একে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে আমরা দেখে নিই, ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে। এখানে সমীকরণটা আমি আগে বলে দিয়েছি, 6CO2 + 12H2O দিয়ে তৈরি হবে C6H12O6, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে বিজারিত হয়ে তৈরি হচ্ছে কি? গ্লুকোজ। আর জল থেকে জারিত হয়ে তৈরি হচ্ছে কি? অক্সিজেন। তাহলে জারণ আর বিজারণ দুটো বিক্রিয়া একসঙ্গে ঘটলো, তাই এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এখানে লিখেও দেওয়া আছে, দেখো সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় জারিত পদার্থ হলো জল এবং বিজারিত পদার্থ হলো কার্বন ডাইঅক্সাইড। নেক্সট দেখো, এবার আমরা আলোক দশাতে আরও ডিটেলসে পড়বো যে আলোক দশায় কী কী ঘটনা ঘটে। আলোক দশায় যে এটিপি তৈরি হচ্ছে বা অক্সিজেন তৈরি হচ্ছে, সেখানে কী কী ঘটনা ঘটছে। প্রথম যে ঘটনা আমরা জানতে হবে সেটা হচ্ছে আলোক দশায় কী হয়, সূর্যালোকের যে আলোর মধ্যে রয়েছে ফোটন কণা, সেই ফোটন কণাটাকে শোষণ করা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিলে যে আমরা বিক্রিয়া কিন্তু পড়লাম P680 বা P700, সেখানে ফোটন কণা শোষিত হয়। তো দেখো প্রথমে কী রয়েছে? ক্লোরোফিলের সক্রিয়তা। পাতার ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত এবং সক্রিয় হয়। যখনই ক্লোরোফিল অণুগুলো সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তখন সেটা সক্রিয় হয়ে যায়, আর যখনই সক্রিয় হবে তখনই সেখান থেকে কী নিঃসৃত হবে? একটা ইলেকট্রন নিঃসৃত হবে। ঠিক আছে, তারপরে কি হয়? এই সক্রিয় ক্লোরোফিল, এই ফটোলাইসিস কিন্তু সালোক সংশ্লেষে আলোক দশার খুবই ইম্পর্টেন্ট ঘটনা। ফটোলাইসিসে কি হয়? সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন H+ এবং হাইড্রক্সিল আয়ন OH-, মানে জল যেটা আমরা H2O জানি, সেটা ভেঙে তৈরি হচ্ছে H+ এবং OH-। ঠিক আছে, H+ আয়ন এবং OH- আয়ন, এই যে ঘটনা, এটাকে বলা হয় ফটোলাইসিস। আলোর প্রভাবে জলের বিশ্লেষণের যে ঘটনা, সেটাকে বলা হয় ফটোলাইসিস। এই বিক্রিয়াটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী রবিন হিল, এবং তার নাম অনুসারে এটা কিন্তু রবিন হিল বিক্রিয়া বা হিল বিক্রিয়া নামেও কিন্তু এটা পরিচিত। ঠিক আছে, দেখো হিল বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট দেখো কি হচ্ছে। দেখো এখানে বিক্রিয়াটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে। কী দেওয়া রয়েছে দেখো, এখানে আমরা প্রথম থেকে দেখে নিই বিক্রিয়াটা, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো সূর্যালোক থেকে আলো শোষণ করলো স্বাভাবিক ক্লোরোফিল, সেটা উত্তেজিত ক্লোরোফিলে পরিণত হলো। 4 অণু জল ছিল, সেই 4 অণু জলটাকে ভেঙে 4H+ আর 4OH- কিন্তু তৈরি করলো। এবার 4OH+ আর 4OH- তৈরি করেছে, সেখানে যে 4OH-, সেখান থেকে কী হবে? 4টে OH মূলক তৈরি হলো, এবং সেখান থেকে 2 অণু জল এবং অক্সিজেন অণু কিন্তু নির্গত হলো। এটা ছিল ফটোলাইসিসের ঘটনা। তারপরে হচ্ছে NADP গঠন। NADP এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোরাইড ফসফেট। জলের বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন হয়েছিল OH- থেকে, তো এখানে জল তৈরি হয়ে গেল আর অক্সিজেন তৈরি হয়ে গেল। এই যে OH-, এই OH- থেকে জল এবং অক্সিজেন তৈরি হয়েছে। তাহলে এই যে H+ আয়ন, ঠিক আছে, H+ আয়নটার কী কাজ? সেই H+ আয়ন কী করবে? যে পাতায় উপস্থিত NADP রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে NADP + H+ গঠন করবে। এই যে হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কি হবে? অক্সিজেন নির্গমন। অক্সিজেন নির্গমন আমরা ওই ছোটো বিক্রিয়াটাতেই দেখে নিয়েছি। কি হয় না, জলের যে বিশ্লেষণ হলো, ফটোলাইসিস হলো, তার ফলে যে H+ আর OH- নির্গত হয়েছিল। কী তৈরি হয়েছিল? H+ আয়ন আর OH- আয়ন। তো সেই OH- আয়ন ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়, এবং 4টে OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন কিন্তু উৎপন্ন করে। এখানে বিক্রিয়াটা আরও একবার দিয়ে দিয়েছে, দেখো 4OH- তার সাথে নির্গত হচ্ছে কি? OH- থেকে 4টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে 4টে OH মূলক। সেই 4টে OH মূলক মিলে তৈরি করছে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন।
তারপরে দেখো ফসফোরাইলেশন, ফসফরিভবন বলতে পারো, এটাকে ফসফোরাইলেশন বলতে পারো। এখানে কি হয় যে পাতায় উপস্থিত এডিপি, ঠিক আছে, অ্যাডেনোসিন ডাইফসফেট যেটা রয়েছে, সেই এডিপি এর সাথে ফসফেট, অজৈব ফসফেট যুক্ত হয় এবং তৈরি হয়ে যায় এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এডিপির সাথে সূর্যালোকের উপস্থিতিতে যখন ফসফেট যুক্ত হয়ে এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, তখন সেটাকে কি বলা হয়? ফসফোরাইলেশন। এটা ফোটোফসফোরাইলেশন, ঠিক আছে, এটাকে বলবো ফোটোফসফোরাইলেশন। যেহেতু ওটা কি কখন ঘটছে? ফোটো মানে আলোকের উপস্থিতিতে ঘটছে, তাই জন্য এটার নাম হচ্ছে ফোটোফসফোরাইলেশন। তাহলে এটিপি তৈরি হলো। তাহলে এই ছিল হচ্ছে কিসের ঘটনা? না, সালোক সংশ্লেষের যে আলোক দশা, সেই আলোক দশার ঘটনা ছিল। তাহলে আরেকবার আমরা রিক্যাপিচুলেট করে নিই, এটাকে কী ঘটনা হয়েছিল। ফার্স্ট হয়েছিল কি? ক্লোরোফিল সংশ্লেষ, মানে ফার্স্ট হয়েছিল ক্লোরোফিলের সক্রিয়তা। ক্লোরোফিল সূর্যালোকে আলো শোষণ করে সক্রিয় হয়েছিল, তারপর সেখান থেকে ইলেকট্রন নির্গমন হয়েছিল, তারপর হয়েছিল ফটোলাইসিস অর্থাৎ সূর্যালোকে উপস্থিত জলের যে বিশ্লেষণ, তারপরে তৈরি হয়েছিল H+ এবং OH- আয়ন। সেখান থেকে আমরা পেলাম কি? অক্সিজেন পেলাম। আচ্ছা, এখানে প্রথমে রয়েছে বিজারিত NADP+ গঠন করলাম, যে H+ পেয়েছিলাম জলের ভাঙনের ফলে সেখান থেকে। আর রয়েছে কি? অক্সিজেন নির্গমন, যে OH- তৈরি হয়েছিল, সেই OH- থেকে আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এখানে অক্সিজেন পেয়ে গেছি। আর ঘটেছে কি? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশনের মাধ্যমে কি উৎপন্ন হয়েছে? না, এটিপি উৎপন্ন হয়েছে, ঠিক আছে, ফটোফসফোরাইলেশন মনে রাখবে। তারপরে এবার দেখো আলোক নিরপেক্ষ বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ার জন্য কিন্তু আলোকের প্রয়োজনীয়তা নেই। এখানে কি হবে? মেন যে গ্লুকোজ তৈরি হচ্ছে, যে শর্করা জাতীয় খাদ্য আমরা পড়ছি সালোক সংশ্লেষের পরে তৈরি হচ্ছে, সেটা কোথায় তৈরি হয়? এই কিন্তু আলোক নিরপেক্ষ দশাতে বা অন্ধকার দশাতে কিন্তু তৈরি হয়। তো এটা কোথায় হয়? আমরা আগে থেকে জেনে গেছি ক্লোরোপ্লাস্টের স্টোমাতে কিন্তু এই বিক্রিয়া সম্পন্ন হয়, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের স্টোমা এই বিক্রিয়া সংঘটিত হয় এবং যে প্রধান উৎপন্ন পদার্থ সেটা হচ্ছে গ্লুকোজ। কী কী হয় দেখো, এই বিক্রিয়াটাকে কিন্তু কেলভিন বিক্রিয়া বলা হয়, ঠিক আছে, যেহেতু বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে। প্রথম ঘটনা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ মানে কি? অঙ্গার আত্তীকরণ মানে হচ্ছে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডটা একটা যৌগের মাধ্যমে কি হবে? প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হবে। কীভাবে হবে? তো প্রথমে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেটা পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করবে এবং যে রুবিস্কো উৎসেচক রয়েছে, সেই রুবিস্কো উৎসেচকের সাহায্যে তৈরি করবে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো 6 অণু রয়েছে কার্বন ডাই অক্সাইড, তার সাথে 6 অণু RuBP মানে রাইবোলোজ বিসফসফেট। কি উৎসেচক এখানে সাহায্য করেছে? রুবিস্কো উৎসেচক। এবং তৈরি করছে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত। ফসফোগ্লিসারিক অ্যাসিড কত কার্বনযুক্ত? 3 কার্বনযুক্ত। এবং কটা উৎপন্ন হয়েছে? PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড কত অণু উৎপন্ন হয়েছে? 12 অণু কিন্তু উৎপন্ন হয়েছে। আর ফসফোগ্লিসারিক অ্যাসিড যে যৌগটা, সেটা কিন্তু 3 কার্বনযুক্ত একটা যৌগ, ঠিক আছে। তারপর দেখো এরপরে কি হবে? প্রথমে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে মনে রাখবে যে অন্ধকার বিক্রিয়ায় প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ সেটা হচ্ছে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট রয়েছে কি? ফসফোগ্লিসারঅ্যালডিহাইড গঠন। তো এর আগে পড়লাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণের মাধ্যমে কিন্তু তৈরি হবে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আলোক দশায় যে এটিপি উৎপন্ন হয়েছিল আর NADPH+, তারা কি করে? PGA এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া তৈরি করে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং তৈরি করে PGALD বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, ঠিক আছে। নেক্সট কী হবে? 3 নম্বরে হবে RuBP, যেটা ছিল একটু আগে, যেটা আমরা RuBP পড়লাম, যার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো এবং PGA তৈরি করলো মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই RuBPতে আবার পুনরায় উৎপাদিত হবে। কীভাবে হবে? এই যে একটু আগে আমরা দেখলাম যে 12 অণু PGALD বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড অণু তৈরি হয়েছিল, সেটা কি হবে? সেখান থেকে আবার 10 অণু যে PGALD ছিল, ঠিক আছে, 12 অণু PGALDর মধ্যে যে 10 অণু PGALD, সে তৈরি করবে কি? 6 অণু RuBP। 6 অণু RuBP তৈরি করবে এবং বাকি যে 2 অণু থাকলো, দেখো 12 অণু PGALDর মধ্যে 10 অণু PGALD তৈরি করেছে কি? 6 অণু RuBP। আর বাকি থাকছে কটা? বাকি থাকছে হচ্ছে 2 অণু PGALD। 2 PGALD কিন্তু বাকি থাকছে। তো সেই 2 PGALD থেকেই তৈরি হবে তোমার কি বলতো? গ্লুকোজ। এখানে তোমরা বিক্রিয়াটা দেখলেই ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো এখানে বিক্রিয়াটা ভালো করে দেওয়া আছে একদম। 12 অণু PGA তৈরি হয়েছিল, সেখান থেকে তৈরি হলো 12 অণু PGALD বিজারণের মাধ্যমে, ঠিক আছে। যখন এই অ্যাসিডের বিজারণ ঘটে তখন অ্যালডিহাইড তৈরি হয়। এটা ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এটা ছিল ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, অর্থাৎ অ্যাসিড থেকে অ্যালডিহাইড মানে কি ঘটেছে? এখানে বিজারণ ঘটেছে, ঠিক আছে। তারপরে 2 অণু এখানে PGALD সরে গেল। 2 অণু PGALD থেকে কিন্তু তৈরি হবে কি? গ্লুকোজ। 2 অণু যে PGALD, সেখান থেকে তৈরি হবে গ্লুকোজ C6H12O6। আর বাকি যে 12 অণুর মধ্যে 2 অণু এদিকে গেল, আর যে 10 অণু থাকছে, সেই 10 অণু থেকে তৈরি হবে RuBP। 10 অণু থেকে তৈরি হবে RuBP। কটা RuBP? 6 অণু RuBP, ঠিক আছে। তারপরে এটা আবার চক্রাকারে বিক্রিয়াটা চলতে থাকবে। এরপরে শর্করা সংশ্লেষ যেটা রয়েছে, শর্করা সংশ্লেষ তো আমরা দেখলামই যে 12 অণু PGALD তৈরি হয়েছিল, সেখান থেকে 2 অণু PGALD তৈরি করলো কি? 1 অণু গ্লুকোজ। এই যে 1 অণু গ্লুকোজ তৈরি হয়েছিল। এটাই ছিল কিন্তু যে মেন শর্করাজাতীয় খাদ্য আমরা পড়ি সালোক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি হয়, সেটাই হচ্ছে এই গ্লুকোজ অণু। তো
তো এবার আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই, তাহলে আমাদের যে পুরো ব্যাপারটা ওভারঅল সালোক সংশ্লেষের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম। কি রয়েছে, সালোক সংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া? সালোক সংশ্লেষ যেহেতু এখানে কি হচ্ছে, শর্করাজাত খাদ্য উৎপন্ন হচ্ছে, জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে কি একটা উপচিতিমূলক বিক্রিয়া। অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো কি আছে, সালোক সংশ্লেষের সঠিক রাসায়নিক সমীকরণ নির্ণয় করেন কোন বিজ্ঞানী? অপশন কি আছে, সেনেরিয়র, কেলভিন, প্রিস্টলে আর হেলমন্ড। তো সালোক সংশ্লেষের যে সঠিক রাসায়নিক সমীকরণ সেটা নির্ণয় করেছেন বিজ্ঞানী প্রিস্টলে। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। তিনি দেখো কি বলেছে, সালোক সংশ্লেষের যে পুরো প্রক্রিয়া তার বিক্রিয়াটা এখানে তোমাকে করতে হবে সমতা বিধান। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সাথে যুক্ত হয় কি 12 অণু জল, অর্থাৎ 12 অণু জল, মানে এখানে রয়েছে অপশন সি। 3-এর অপশন কোনটা ঠিক হবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কি 12 অণু জল, অর্থাৎ অপশন সি হবে এখানে কারেক্ট। তারপরে দেখো কি রয়েছে, C6H12O6, এটা খুবই কমন একটা যৌগ। C6H12O6 হচ্ছে গ্লুকোজ অণু, অপশন এ হবে কারেক্ট। তারপরে দেখো কি রয়েছে, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ। সালোক সংশ্লেষের ফলে কি উৎপন্ন হয়? শর্করা উৎপন্ন হয়, জল উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ রাইট আনসার হবে কি 5-এর অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, শর্করা, জল এবং অক্সিজেন। তারপরে দেখো, সালোক সংশ্লেষের শক্তির যে প্রকার রূপান্তর ঘটে। সালোক সংশ্লেষে কী হয়, আলোক শক্তিটা রয়েছে, সালোক সংশ্লেষের ফলে যে আলোক শক্তি রয়েছে সেই আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়, অর্থাৎ অপশন ডি হবে এখানে কারেক্ট। 7 নম্বর দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে সঞ্চিত শক্তির প্রকৃতি হলো। কী প্রকারের শক্তি সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় যে উৎপন্ন হয়েছে সেটা সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি কিন্তু সঞ্চিত থাকে, ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, সালোক সংশ্লেষে 1 গ্রাম অণু গ্লুকোজে ড্যাশ শক্তি স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। তো গ্লুকোজের মধ্যে 686 কিলো ক্যালোরি, 1 গ্রাম অণু গ্লুকোজ মানে হচ্ছে 686 কিলো ক্যালোরি কিন্তু শক্তি সঞ্চিত থাকে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে সি মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত আমরা সংকেত জানি C6H12O6, অর্থাৎ 1:2:1 হয়ে যাবে, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট। তারপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অন্যতম উপাদান গ্যাসীয় পদার্থ, সেটা হচ্ছে অক্সিজেন, অপশন ডি হবে কারেক্ট। নেক্সট রয়েছে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ আমরা কি পড়লাম? পাতা। তারপরে দেখো কি রয়েছে, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে কে? ইউগ্লিনা, অপশন ইউগ্লিনা নেই অপশানে, তো ইউগ্লিনা আর ক্রাইসামিবা দুটোই কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, তো সেই হিসেবে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। তারপর দেখো, সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের সমস্ত সবুজ অঙ্গে, সেটা পাতাই হোক বা অন্য কোনো সবুজ অঙ্গই হোক, বৃতি হোক বা কোনো ফলের যে বহিঃত্বক সেটা হোক, যদি সবুজ হয় মানে ক্লোরোপ্লাস্ট সেখানে প্রেজেন্ট থাকে, তো সেখানে কিন্তু অবশ্যই সালোক সংশ্লেষ ঘটবে, অপশন ডি হবে কারেক্ট। নেক্সট রয়েছে আত্তীকরণ মূলের সাহায্যে সালোক সংশ্লেষ করে। আত্তীকরণ মূলের সাহায্যে কে করে? গুলঞ্চের আত্তীকরণ মূলের সাহায্যে কিন্তু সালোক সংশ্লেষ হয়। তারপরে হচ্ছে ক্লোরোফিল যুক্ত এবং সালোক সংশ্লেষ সক্ষম একটি জীব হলো, কি হবে আনসার? ইউগ্লিনা, অপশন বি হবে এখানে কারেক্ট। তারপর হচ্ছে ক্লোরোফিল বিহীন এবং সালোক সংশ্লেষে অক্ষম একটি প্রাণী। ক্লোরোফিল বিহীন এবং সালোক সংশ্লেষে অক্ষম, সেটা হয়ে যাবে কি? স্বর্ণলতা, অপশন, ঠিক আছে, ক্লোরোফিল বিহীন সালোক সংশ্লেষে অক্ষম একটা উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা, অপশন বি হবে এখানে কারেক্ট, স্বর্ণলতা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বরে কি আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণু। সালোক সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট, মানে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, মেসোফিল কলার উপাদান হলো, মেসোফিল কলার দুটো উপাদান, প্যালিসেড প্যানকাইমা আর স্পঞ্জি প্যানকাইমা, মানে এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি, কারণ এ আর বি দুটোই যেহেতু এখানে ঠিক দেওয়া রয়েছে, ঠিক আছে, তো অপশন সি হবে এটা কারেক্ট, প্যালিসেড প্যানকাইমা ও স্পঞ্জি প্যানকাইমা দুটোই। তারপর দেখো, সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড আর জল, মানে অপশন এ হচ্ছে কারেক্ট, কার্বন ডাইঅক্সাইড ও জল। নেক্সট রয়েছে, সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে ড্যাশ গ্রহণ করে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানে অপশন সি এ হচ্ছে এখানে কারেক্ট, কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষের ফলে যে আমরা অক্সিজেনটা পাচ্ছি, গ্লুকোজে যে অক্সিজেনটা পাচ্ছি, শুধু অক্সিজেন কিন্তু এখানে বলেনি, এখানে বলেছে গ্লুকোজের মধ্যে যে অক্সিজেনটা পাচ্ছি তার উৎস কি? তার উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কি হয়ে যাবে? কার্বন ডাই অক্সাইড, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো, সালোক সংশ্লেষের কাঁচামাল হিসেবে স্থলজ উদ্ভিদ মূলরম দিয়ে শোষণ করে, মূলরম দিয়ে অবশ্যই জল শোষণ করবে। তারপরে কি আছে, সালোক সংশ্লেষে উৎপন্ন উপাদান অক্সিজেনের উৎস, যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস হচ্ছে জল, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল।
তারপরে দেখো সালোক সংশ্লেষে উৎপন্ন শর্করায় হাইড্রোজেনের উৎস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়েছিল? মেন গ্লুকোজ, সেটাই হচ্ছে তোমার শর্করা। তো সেখানে উপস্থিত ছিল কটা? হাইড্রোজেন। গ্লুকোজে উপস্থিত থাকে 12টা হাইড্রোজেন। আর হাইড্রোজেন অবশ্যই আসবে কোথা থেকে? জল থেকে। ঠিক আছে, হাইড্রোজেন আসবে জল থেকে, মানে এখানে রাইট আনসার কী হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে এখানে রাইট আনসার। তারপরে দেখো সালোক সংশ্লেষের শক্তির প্রধান উৎস। শক্তির প্রধান যে সালোক সংশ্লেষের শক্তিটা আসে সেটা কোথেকে আসে? সূর্য থেকে আসে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপরে সালোক সংশ্লেষ ঘটে। সালোক সংশ্লেষ কখন ঘটে? সালোক সংশ্লেষ কিন্তু দিনের বেলাতেই ঘটবে। ঠিক আছে, তো অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, দিনের বেলায়। আলোক নির্ভর দশা ঘটে ক্লোরোপ্লাস্টের। আলোক নির্ভর দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অঞ্চল সেখানে আলোক নির্ভর দশা ঘটে। আর স্ট্রোমাতে ঘটে আলোক নিরপেক্ষ দশা। নেক্সট হচ্ছে প্রথম রঞ্জকতন্ত্র, মানে PS1, যেটা PS1-এ কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষিত হয়? সেটা হচ্ছে P700, মানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো আলোক দশায় জলের অণু বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলে। আলোক দশায় জলের অণু যে বিশ্লিষ্ট হয়েছিল সেটার নাম কি? ফটোলাইসিস। অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশার ঘটনা হলো। আলোক নির্ভর দশায় কি ঘটনা ঘটে? এখানে কোন ঘটনাটা আলোক নির্ভর দশাকে ইন্ডিকেট করছে? ফটোলাইসিস। অপশন সি হচ্ছে কারেক্ট। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, এখানে ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে? ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে? ফটোলাইসিস প্রক্রিয়া কি হয়? যে জল ছিল সেই জলটা H+ আর OH- ভেঙে যায়। সেটা কেন হয়? ক্লোরোফিল যেহেতু ওখানে কি হয়েছিল, ক্লোরোফিলটা ওখানে সক্রিয় হয়েছিল, তার জন্যই যে ঘটনাটা ঘটেছিল। তাহলে এখানে আমরা কী করবো? ক্লোরোফিল সক্রিয় হয় এবং জল H+ ও OH- ভেঙে যায়। তো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো হিল বিকারক হলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে হিল বিকারক সেটা হচ্ছে NADP। অপশন ডি হচ্ছে এখানে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো হিল বিকারক হলো। তো হিল বিকারক এখানে পটাশিয়াম ফেরিক অক্সালেট। ঠিক আছে, পটাশিয়াম ফেরিক অক্সালেটকে বলা হয় হিল বিকারক। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে? ফটোফসফোরাইলেশনে উৎপন্ন হয়। ফটোফসফোরাইলেশনে অবশ্যই উৎপন্ন হয় কি? ATP অণু। অপশন ডি হচ্ছে কারেক্ট। তারপর দেখো প্রতি অণু ATPর মধ্যে প্রায় ড্যাশ শক্তি সঞ্চয় থাকে। 7.3 কিলো ক্যালোরি শক্তি কিন্তু প্রতি অণু ATPতে সঞ্চয় থাকে। পরবর্তী কোশ্চেন দেখো আলোক দশায় উৎপন্ন হয়। আলোক দশায় কী কী উৎপন্ন হয়েছিল? অক্সিজেন, ATP এবং NADPH2। তার মানে এখানে কোনটা হচ্ছে? অপশন সি হচ্ছে কারেক্ট। গ্লুকোজ কখনোই কিন্তু আলোক দশায় উৎপন্ন হবে না। গ্লুকোজ উৎপন্ন হবে সবসময় মনে রাখবে অন্ধকার দশায়। তারপর দেখো আলোক নিরপেক্ষ দশা ঘটে যে স্থানে। আলোক নিরপেক্ষ দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা অঞ্চল রয়েছে সেই স্ট্রোমাতে কিন্তু আলোক নিরপেক্ষ দশা ঘটে। তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে নিচের কোনটি আলোক নিরপেক্ষ দশাকে সূচিত করে না? মানে কোন ঘটনাটা আলোক নিরপেক্ষ দশায় ঘটে না? সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনটা কোথায় ঘটেছিল? আলোক বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে ADP এর সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়েছিল ATP, সেটাকেই বলা হয়েছিল কি? ফটোফসফোরাইলেশন। নেক্সট কোশ্চেন দেখে নাও আলোক নিরপেক্ষ দশায় গ্লুকোজ উৎপাদিত হয়, এটি প্রথম লক্ষ্য করেন কোন বিজ্ঞানী? অপশন দেখে নাও কী রয়েছে? রবিন হিল, কেলভিন, ব্ল্যাকম্যান আর বার্নেস। তো এই যে গ্লুকোজ উৎপাদিত হচ্ছে আলোক নিরপেক্ষ দশায় সেটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কোন বিজ্ঞানী? ব্ল্যাকম্যান। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে ব্ল্যাকম্যান বিক্রিয়া হলো। ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে কোন বিক্রিয়াকে বোঝায়? আলোক নিরপেক্ষ বিক্রিয়াকে বোঝায়। তো এখানে অপশনে বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখো কোনটি CO2 গ্রাহক? যখন আমরা আলোক নিরপেক্ষ দশা পড়লাম তখন CO2 এর সঙ্গে কে যুক্ত হয়েছিল? RUBP, রাইবিউলোজ বিস ফসফেট। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। তারপরে দেখো সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। প্রথম স্থায়ী যৌগ কি বলেছিলাম? 3 কার্বনযুক্ত যে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটাই হচ্ছে সালোক সংশ্লেষ বিক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। অর্থাৎ রাইট আনসার হচ্ছে এখানে অপশন বি। তারপরে আত্তীকরণের জন্য যা প্রয়োজন, অঙ্গার আত্তীকরণের জন্য যা প্রয়োজন, অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজন RUBP এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অঙ্গার আত্তীকরণের জন্য কি প্রয়োজন? RUBP, রাইবিউলোজ বিস ফসফেট এবং কার্বন ডাই অক্সাইড, মানে এখানে অপশন সি হবে কারেক্ট। তারপরে দেখো অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় শক্তি উৎস হলো। তো প্রয়োজনীয় শক্তি আমরা অবশ্যই কোথায় পাবো? ATP থেকে পাবো। তো এখানে অপশনে বি হয়ে যাবে কারেক্ট আনসার, ATP। নেক্সট কোশ্চেন দেখো এক অণু গ্লুকোজ তৈরি হতে, খুবই ভালো কোশ্চেন এই কোশ্চেনটা, যারা ভালো করে বুঝেছো বিক্রিয়াগুলো তারা এই কোশ্চেন নিশ্চয়ই পারবে। এক অণু গ্লুকোজ তৈরি হতে কত অণু PGLD বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড প্রয়োজন হয়? এক অণু গ্লুকোজ তৈরির জন্য 2 অণু কিন্তু PGLD দরকার। ঠিক আছে, দেখো গ্লুকোজে কটা কার্বন থাকে? 6টা। PGLD থেকে কটা কার্বন থাকে? 3টে। তার মানে 3 গুণ 2 অর্থাৎ দুটো যে PGLD সেটা কিন্তু তৈরি হবে এক অণু যে গ্লুকোজ সেটা তৈরির জন্য।
নেক্সট দেখো, কোন রাসায়নিকটি কেলভিন চক্রের সাথে যুক্ত? কেলভিন চক্রের সাথে কোনটি যুক্ত? সেটা হচ্ছে পিজিএ এবং পিজিএলডি দুটোই, তাই তো। প্রথমে পিজিএ তৈরি হয়, তারপরে সেই পিজিএর বিজারণের মাধ্যমে কিন্তু পিজিএলডি বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড যে যৌগটা সেটা তৈরি হয়। তারপরে দেখো, আলোক নিরপেক্ষ দশায় ড্যাশ উৎপন্ন হয়। আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন হয় কি না? গ্লুকোজ। আলোক নিরপেক্ষ দশায় কী উৎপন্ন হয়? মানে এটা অন্ধকার দশা তোমরা বলতে পারো, ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলতে পারো। সে দশায় কী উৎপন্ন হয়? যে গ্লুকোজ, ফাইনাল যে গ্লুকোজ সেটা উৎপন্ন হয় কিন্তু এই আলোক নিরপেক্ষ দশাতে বা অন্ধকার দশাতে। পরবর্তী কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন এটিপিতে সৌরশক্তি আবদ্ধ হয়। যে এটিপি তৈরি হলো সেই এটিপির মধ্যে যে শক্তিটা, সৌরশক্তিটা কী হিসেবে আবদ্ধ হবে? অবশ্যই রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ হবে। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। তাহলে এই ছিল সালোক সংশ্লেষ নিয়ে কিছু ডিটেল ডিসকাশন, যে তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তোমাদের এক্সামে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে। তো আশা করি ভিডিও তোমার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোশ্চেন, নতুন কোনো টপিকের সাথে।